হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা হজবরল কাপল ব্লগ থেকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। এটা বৃহস্পতিবার সকালে, ওই যে বুধবারে ঢাকায় আসছি, আস্তে আস্তে তো দুপুর হয়ে গেছিল। তো বৃহস্পতিবার এই যে গাছগুলোতে জল দেওয়া হয়েছে, অনেকটাই তাজা হয়ে গেছে আর ফুলও দিয়ে ফুটেছে। যাক, ভালো লাগলো। প্রথমে তো মন খারাপ হয়ে গেছিলো যে গাছগুলো মারাই যায় কিনা, তো গাছগুলো ভালোই আবার তাজা হয়ে গেছে। তো আজকে সকালে যে দুধ মুড়ি আর মুরগি টুরকি মিষ্টি দিয়ে খাওয়া হচ্ছে। আর এই যে ছবিটা নিয়ে আসছিলাম, লাগাই ফেলছি, কেমন লাগছে বলবেন। আর আজকে রান্না হবে আলু করলা ভাজি, ডাঁটার চচ্চড়ি, যে ডাঁটা বাড়ি থেকে নিয়ে আসছিলাম, আর হচ্ছে ডিমের ঝোল। আমার জন্য করব হচ্ছে আর মাছ আছে দুইটা, ধুয়ে গেছিলাম ফ্রিজে, খাওয়া হয়নি। তো ওই তো আর মাছের ঝোল আর একটা ডিম বেশি করছি যে খাওয়ার জন্য। অনেক সময় একটু দুপুরের দিকে দুপুরের আগে খিদা পাই, তো ভাবলাম তাহলে একটা ডিম সিদ্ধ করে খাই। তো এই তো রান্নাবাড়ির জোগাড় হয়ে গেছে, এখন রান্নাবাড়ি করব। তার আগে এই যে কাপড় চোপড় ভিজাই দিছিলাম, এইটা খালার জন্য রেখে দিছি এগুলো। আর আমি আরও 2 বালতি কাপড় কেচে ধুয়ে নিয়েছি, চান করা হয়ে গেছে, এখন মেলে দিব। আর এই যে কত কাপড় চোপড়, কোথাও গেলে ভালো লাগে, আবার আসলে বিরক্ত লাগে। এই যে কাজ কাম সব কিছু করা, কাপড় চোপড় বের হয়, হ্যাঁ, তো কিছু তখন আর ভালো লাগে না। তো এই যে পুরো বারান্দা জুড়ে কাপড়, আর এখন গরমের দিন তো একবারেই বেশি করেই ভিজাই দিছি, তাহলে শুকায় যাবে। আর ওইভাবে রেখে দিলেও ভালো লাগে না কাপড় চোপড়। কী যে হয়েছে, এমন পিটপিটানি কিছুই ভালো লাগে না, একটু নোংরা দেখলেই কেমন লাগে। তো তারপরে আলু করলা ভাজি হয়ে গেছে। এখন এই যে ডাঁটাটা সর্ষে বাটা দিয়ে করব, এর মধ্যে একটু আলু আর পটল দিছি, আর কিছু না। আর এই ডাঁটাটা কিন্তু অনেক মিষ্টি মিষ্টি লাগে। আর মাছ করব আলু দিয়ে, যেটা ডিমের আলু দিছি ওইটা একবারেই করে নিয়ে সেটা আবার মাছের ঝোল করব আলাদা আলাদা। কারণ বরমশাই তো ও যেটা খায় না মাছ, তো সেই মাছের যদি ভাজার মধ্যে ওকে দেওয়া হয় বা ঝোলে দেওয়া হয়, ওইটাও খাইতে চায় না। তোর জন্য একদম আলাদা করা হয়, আমার জন্য আলাদা। তো একটু ঝামেলা হয়, আর কি করব, প্রিয়জনে খুশির জন্য তো এইটুকটা ঝামেলা করাই যায়। তো এই তো তারপরে এর মধ্যে একটু আদা রসুনের যে ঝালের গুঁড়া সব দিয়ে দিলাম, গুঁড়া বাটা যা যা দেওয়া লাগে। তো এই তো হয়ে গেছে, এখন কষানো হয়ে গেছে। এখন ঝোলের জল দিয়ে দেব, ঝোলের জল দিয়ে তারপরে যে ডিমের জন্য আলাদা করলাম আর মাছেরটা আলাদা করব, আর গরম মশলা দুইটাতেই দিব। তো হ্যাঁ, খেতে ভালোই হয়েছিল, মজা হয়েছিল। তো এই যে ওই দিন তো আমার ঘরটা পরিষ্কার করলাম, যেদিন আসি। আর আজকে ভাবছি ডাইনিংয়ের ফ্যানটা অনেক নোংরা হয়েছে, তো ওইটা পরিষ্কার করব। খালা বলছিল যে খালা করে দিবে, আমাকে বলছিল যে আপনি করেন না, আর একা একা করা কষ্ট। তো এই তো দুইজন মিলে একটু হাতে হাতে করব। তো এই তো খাওয়ার দাওয়ার তো রেডি করে ফেলছি, এখন খেয়ে টেয়ে একটু রেস্ট নিব। তারপরে তো এই যে খালা আসবে, তো খালা আসছে। তো এই যে দেখেন কাজ টাজ করে ঘেমে ঘুমে কি অবস্থা, পুরা মুখ একদম। আর আমার রান্নাঘরের জানলা দিয়ে এত রোদ আসে, বলার কথা না। আর এই যে খালা ফ্যান মুছে দিচ্ছে, আর এই ফ্যানটা অনেক তেল কিসটা হয়, কারণ রান্না করার সময় ছেড়ে দিয়ে রাখি, মাঝে মধ্যে এসে একটু বসি রান্না করতে করতে। তো এই যে দেখেন কি ময়লা হয়েছে। তো পরিষ্কার করার পর ভালোই লাগে, আর নোংরা হলে তো বিরক্ত লাগে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। বাই বাই, সবাই ভালো থাকবেন। আর এই আমগুলো আমাকে নিচের যে একটা আপু আছে পরিচিত, উনি বাসা থেকে নিয়ে আসছে, সে দিয়ে গেছে। তো বাই বাই।